হ্যাঁ বলো, হাই বলে দাও, হাই বলো। তো হ্যালো সাই বিউটি ফ্যামিলি, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এভরিডে তো ব্লগ আসে না, মাঝে মাঝে বেশিরভাগ টাইম শর্ট ভিডিওই আপলোড হয়। আর তোমার সাথে কিছু কথা শেয়ার করতে এসেছি। জানি না ফ্যান চলছে তার কারণে কতটা কথা ব্রেক হবে, বাট একটু ম্যানেজ করে নিও, কারণ কি একটু গরমও লাগছে, তার কারণে ফ্যানটা অন করা রয়েছে। আর মেয়ে খুব বাচ্চা বলতে পারো, সিজারিয়ান বাচ্চা যারা হয়, তাদের সি সেকশন যাদের, তারা একটু বেশিরভাগ টাইম প্রচণ্ড পরিমাণে ঘামে। আই হোপ জানো যাদের বেবি আছে, ছোটো বেবি, আর যাদের সিজার হয়েছে। সো তোমাদের সাথে যেটা বলতে এসেছি, এখনের যে সিজন আছে বেশিরভাগ বলতে পারো, দাঁড়াও মামা দাঁড়াও, বেশিরভাগ বলতে পারো হাম পক্স বা বাচ্চাদেরও এরকম টাইপের এইগুলো যেগুলো রয়েছে, সেগুলোর বহুত কিছু এফেক্ট পড়ে বাচ্চাদের উপরে, এবং বড়দেরও হয়। এই সময় অনেকের হয়, যেমন আমার শ্বশুরের হয়েছে, পক্স হয়েছে, এখন ঠিক আছে, বাট হয়েছিল, যাই হোক। সো বলতে পারো এই সময় না, যে এরকম বয়সের বাচ্চাদের অনেক রকম প্রবলেম হতে পারে। তার সাথে সাথে কিছু জিনিস আমাদেরকে বোঝা উচিত, সেটা মাকেও বোঝা উচিত এবং আরও বাড়িতে যারা থাকেন তাদেরও বোঝা উচিত যে এই সময় বাচ্চাদের অনেক প্রবলেম হয়। এবং এখানে অনেকে সাজেস্ট করে যে ডক্টর দেখাবেন না, বাড়ির কিছু মেম্বার হতে পারে, মানে এগুলো তো হয়েই থাকে। এবং এর জন্য অনেকে ঝাড়ায় বাচ্চাদেরকে বা বড়দেরকে ঝাড়ায়, এবং তার সাথে কিছু প্রিকশন মেনটেন করে বা কিছু প্রিকশনে রাখে তাদেরকে। যেমন কি ওই টাইমে অনেকে নিরামিষটা প্রেফার করে, নিরামিষ খায়, বেশিরভাগ টাইম চেষ্টা করে সিদ্ধ ভাত খাওয়ার, সিদ্ধ জিনিসটা খাওয়ার, বেশি তেল মশলা সেখানে ইউজ করে না। এবং শুধু তাই না, বাচ্চাদেরকেও একটু রেস্ট্রিকশানে রাখা হয়, এবং বড়দের যদি হয়ে থাকে তাহলে তাদেরকে রেস্ট্রিকশানে রাখা হয়। মাম ধরো না বাবা। তো অবশ্যই ওই রেস্ট্রিকশন মেনটেন করা উচিত, কিন্তু তার সাথে সাথে বেবিকে ডক্টর দেখানো অনেকটাই প্রয়োজন। কারণ বাচ্চাদের শিশু যেটাকে বলবে তোমরা হচ্ছে বাচ্চাদের ডাক্তার, চাইল্ড স্পেশালিস্ট, তারা থাকেই বাচ্চাদের জন্য। এবং বাচ্চাদের যদি তুমি দেখাও তাহলে তারা ভালো বলতে পারে, কারণ বাচ্চারা কোনো রকম কিছু বলতে পারে না তাদের প্রবলেমটাকে, ডাক্তার যেটা বুঝতে পারে, তারা না বলতে পারলেও বাচ্চাদের প্রবলেমটা তারা বুঝতে পারে। কারণ রিসেন্টলি আমার দাদার মেয়েটার অসুস্থ হয়েছিল, এবং মানে আমাদের নিজেদের মতে করেই চেষ্টা করা হচ্ছিলো যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, বাট সে কিন্তু তার ভিতরে প্রবলেম হচ্ছে, এবং তার গলা ব্যথা হচ্ছিলো, যেটা কেউ বুঝতে পারেনি, যেটা আমাদের বোঝা পসিবল না, বাট ডাক্তার বুঝতে পেরে তাকে ওষুধ দিয়েছে, এবং সে এখন ঠিক আছে, বাচ্চাটা ঠিক আছে। বাট আমরা এগুলো বুঝি না। আমাদের ডাক্তার দেখানোটা প্রচণ্ড পরিমাণে ইম্পর্টেন্ট বাচ্চাদের জন্য, বিশেষ করে। বড়রা যদিও এটাকে ভাবে যে না ঠিক আছে, চলো আমরা নিজেদের মতো করে ঠিক হয়ে যাব, বা আমাদের ঝাড়িয়ে আনলে বা আমাদের নিজেরা কিছু প্রিকশন মেনে, মানে আমরা ধরো মানে এই সময় যেটা মানে যে নিরামিষ খায়, স্নান দান করে না, কাউকে ছোঁয়ে না, একা মানে থাকে, গায়ে ওই একটু শোকানো, ওই সব জিনিস হলে পরে একটু শোকানো টাইমে হলে অনেক কিছু লাগায় শরীরে, ঘরোয়া জিনিস। সো এগুলো মেনটেন করলেই হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই বড়রা করতে পারে, আমাদেরও, আমরা তো যখন আমি আই হোপ 6-7-এ পড়ি কি 4-5-এ পড়ি, তখন একটু বড়, ওই সময় যখন আমার মা এসব করেছিল তখন অসুবিধা হয়নি, কারণ যথেষ্ট বড়, এবং আমি বলতে পারি আমার কোথায় কষ্ট হচ্ছে। কিন্তু এরকম ধরনের বাচ্চাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে তো ফেলে রাখবেন না, অবভিয়াসলি বাচ্চাকে আগে ডাক্তার দেখাবেন, কারণ এটা প্রচণ্ড পরিমাণে প্রয়োজন। আমি যে খুব বাচ্চাকে ডাক্তারের উপরেই ডিপেন্ড করি তা নয়, আমিও চেষ্টা করি ঘরোয়াভাবেই বাচ্চাকে ঠিক রাখার, যতটা পারি কম, মানে কিছু হলেই যে ওষুধ খাওয়াবো, বা জ্বর হলো, কাশি হলো, মানে সব কিছু যা হবে তাতেই সবসময় যে ওষুধ ইউজ করি আমি করি না। হয়তো অনেকে বলবে যে এটা তো খুব ভুল করো, তাহলে না, এটা ভুল নয়, কিন্তু তা বলে এই নয় যে 1 মিনিট। সো তখন আমি একটুখানি মেনটেন করি, বলতে পারো কমই করি, আমি ওই টাইমে চেষ্টা করি অন্যভাবে একটু ওকে ঠিক রাখার। বাট
আর তার থেকেও বড় কথা যতটা কম এই সব প্রবলেম হয় ততটাই ভালো। বাট এই সময় যেটা বসন্তকালে বেশিরভাগ এই হাম পক্স এই ধরনের বেশিরভাগ হয়ে থাকে এবং বাচ্চাদেরও এটার এফেক্ট পড়ে, বাচ্চাদেরও অনেক বাচ্চাদেরও হয়। তো ওই সময় একটা জিনিস মেনটেন করবে যে ডাক্তারকে অবশ্যই দেখিয়ে যায়। যেসব মায়েরা বা একটু ভিতরকার যারা মানে ডাক্তার দেখানো পছন্দ করে না, ডাক্তার দেখাতে চায় না বাড়ির লোকেরা, তাহলে অবশ্যই মায়েরা দায়িত্ব সহকারে ডাক্তারটা দেখাও। যাদের দেখায় তাদের তো কোনো কিছু বলার নেই, তারা অবশ্যই নিজেরা বুঝবে। বাট এই সময় মায়েদেরকে অ্যালার্ট থাকতে বলবো যে মায়েরা সবসময় অ্যালার্ট থেকো যে বাচ্চাকে সবসময় ঠিকঠাক ট্রিটমেন্টটা দিও। কেন কি এই সময় বাচ্চা যেহেতু বলতে পারে না, একমাত্র ডাক্তাররাই বোঝে বাচ্চাদেরকে, কারণ তারা ওই বিষয়েই তারা পড়াশোনা করেছে বা ওই বিষয়ে তারা যোগ্যতা অর্জন করেছে জানা বোঝার মতন, কারণ আমাদের সেই বোঝার ক্ষমতা নেই। আর ওর যেটা বেসিক্যালি হয়েছে, ওর গায়ে ছোটো ছোটো দানা উঠেছে এবং সেরকমভাবে যে জ্বর ঠর আসছে তা না, ওর যেমন গায়ে দানা দানা উঠেছে এবং রাত্রেবেলা বেসিক্যালি একটু গাটা গরম হচ্ছে বা একটু শরীর খারাপ লাগছে, একটু ছ্যান ছ্যান বাচ্চার বলে না, একটু ঘ্যান ঘ্যান করে, ওরকম টাইপের হয়েছে ওর। এবং আমি ডাক্তারকে দেখিয়েছি এবং ডাক্তার দেখানোতে ডাক্তার বলছে যে এটা ওরকম টাইপেরই জিনিস হয়েছে, কিছু ওষুধ দিয়েছে যে এই ওষুধগুলো ওকে কন্টিনিউ করতে হবে এবং ওকে একবার কি দুবার ওষুধ চাপ দিয়েছি, তাতে অনেকটাই ও ইমপ্রুভ হয়েছে। ভিতরে যদি যে জিনিসগুলো রয়েছে সেটা তো ফার্স্ট অফ অল বেরিয়ে যাচ্ছে, যেটা সবাই খাওয়ায় মেথির জল, এইগুলো হলে সবার আগে মেথির জল খাওয়ায়, যেটা আমি খাইয়েছি। মেথি জল খাওয়াতে ওর গায়ে থেকে সেরকমভাবে র্যাশগুলো পুরোপুরি কমপ্লিটলি বেরোয়নি, বাট যেই আমি ওষুধটা করে দিলাম ওকে, তারপর দেখছি ওর গায়ে কিছু কিছু জায়গা যেগুলো বেরোয়নি, কমপ্লিট হয়নি, সেগুলো কিন্তু বেরিয়ে এসছে। আর তার সাথে কিছু ওষুধও দেওয়া হচ্ছে যে যাতে এরকমভাবে প্রবলেমটা না হয় বেশিটা। তো যাই হোক, বাচ্চা এখন অনেকটাই বেটার আছে। কিছু কিছু সময় আমি দেখেছি মায়েরাও ঘাবড়ে যায় এই টাইমটায়, যেটা সবার আগে আমারও হয়েছে, যে আমিও বুঝতে পারছিলাম না কি হয়েছে ওর, আর আমি ওটাকে সেরকমভাবে কি করবো আমার সত্যি মাথায় আসছিল যে আমার কি করা উচিত। বাট অনেকে বলে যে এটা তো ডাক্তারের কাজ না, বা এটা তো বাড়ির লোকই ঠিক করতে হয় না, তোমরা কেউ ডাক্তার নও, আমিও ডাক্তার নই। আর একটা মায়ের সবার আগে ব্যাপারটা হচ্ছে যে মায়ের সবার আগে এই বিষয়ে একটু মানে কি বলবো, আই ডোন্ট নো কি বলা উচিত জায়গাটা, কিন্তু একটা মাকে সবার আগে অ্যালার্ট থাকাটা উচিত এবং যদি প্রয়োজন হয় তো মাকে সবার আগে স্ট্যান্ডে নেওয়া উচিত। যদি এরকম কিছু প্রবলেম হয়ে থাকে তাদের লাইফে, তো অবশ্যই এই জিনিসটা নিজেরাই সল্ট আউট করো। কেন কি এই জায়গাটায় ভীষণই প্রবলেম হয়ে যায়। বেবি তো খুব চনমনে থাকে, কিছু বাচ্চা মাথায় এসে হামি দিচ্ছে। মামা হাই করে দাও, হাই। তো বাচ্চারা বেশিরভাগ টাইম একটু খেলার মধ্যে থাকে, তো তুমি তাকে দেখে বুঝতে পারবে না, কিন্তু অনেক প্রবলেম বাচ্চারা ফেস করে। ঠিক আছে, সেটা আমাদের হলে যদি আমাদের হয় অনেক সময়। সত্যি কথা বলতে আমার মাকে আজও যদি জিজ্ঞেস করো, আমার মা বলবে যে আমার মেয়ে হচ্ছে মানে প্রচণ্ড পরিমাণে ঢুঙি, তার কিছু হলেই ব্যাস সে বিছানায় শুয়ে পড়ে। হ্যাঁ, এখন আমার মা এইসব বলবে না, কারণ একটা বাচ্চাকে রাখছি, মানে একটা বাচ্চাকে আমি একাই বলতে পারো মানুষ করছি, এবং তার সাথে সাথে আজকে যদি দুজনেই অসুস্থ হয়ে, অনেক সময় ওর আমার দুজনেরই জ্বর, দুজনেরই শরীর খারাপ, তো সেই সময় আমাকে সব কিছু একাই করতে হবে না। কাউকে আমি বলি যে না এটা করে দাও, না তা করি না। এখন আমার মা বলবে না, কিন্তু একটা টাইমে সত্যি কথা বলতে আমি প্রচণ্ড পরিমাণে একটু কিছু হলেই হলো বাস আমি বিছানায় শুয়ে পড়েছি, এবং আমি মাকে ছাড়তামই না কোনো টাইমে। মানে মা যদি কখনো বেরিয়েছে তো বলো, একটা হামি দিয়ে দাও মামা, হামি দিয়ে দাও তো। ওরে বাবা, হামি দেওয়ার কি চোট। তো যাই হোক, এই হচ্ছে কথা। আর এটাই বলবো যে মামা এদিকে আসো, তো এটাই বলবো যে এগুলো একটুখানি মেনটেন করা দরকার। আর তোমরা বলো তোমরা কেমন আছো। আর তার সাথে এটাও বলবো যে আর তোমরা কেউ কোনো রেসপন্স তো করো না, তোমরা তো কেউ রেসপন্স করো না। আর বলো
এটাই বলবো যে অনেক মানুষের অনেক প্রবলেম হয়, আর এগুলো থেকে ওভারকাম করাটাই বেটার। হ্যাঁ, আমার মেয়েরও একটুখানি জানোই কিছু না কিছু মাঝে মাঝেই বেশি প্রবলেম হয়ে থাকে। জ্বর পর ওর কাছে কোনো ম্যাটার করে না, জ্বর টর হলে ও এমনি ওইসবে ইয়ে করে নেয়, তখনও ওর দুষ্টুমি বন্ধ থাকে না 24 ঘন্টা। এখনো পর্যন্ত দেখতেই পারছো সে দুষ্টামি করে যাচ্ছে অনবরত। হ্যাঁ, মাঝখানে কিছুদিন ও খুবই বলতে পারো একদম নেতিয়ে পড়েছিল, আমি বুঝতে পারছি না কি হয়েছে। যাই হোক, ডাক্তার দেখানোতে আমি জানতে পারলাম যে অ্যাকচুয়াল ওর কী প্রবলেম হয়। যেটা আমি ভুল করেছি সেটা আমি তোমাদেরকে কখনো বলবো না যে হ্যাঁ এই জিনিসটা করো। আমি ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করার দরকার, বা অনেকের আছে এরকম প্রবলেম হয়ে থাকে বা এখন হচ্ছে, বাচ্চাদের বড়দের সবার হচ্ছে। তো আমি ভাবলাম এটার একটা আপডেট তোমাদেরকে দিয়ে রাখি। সো যদি এই জিনিসটা বাচ্চাদের, বিশেষ করে বড়দের হলে তো বড়দের কোনো ব্যাপার না, চলো বড়রা জিনিসটাকে তারা সহ্য করতে পারে, বাট বাচ্চারা পারে না। তাদেরকে চেষ্টা করো একটু ডাক্তার দেখিয়ে তাদেরকে সেইটার উপরে বেস করে ট্রিটমেন্ট করা। আর বাকি তোমরা যারা ঘরোয়া মেনটেন করো যে হ্যাঁ নিরামিষ খাওয়া বা মানে কোনোভাবে কোনো কিছু না ছোঁয়া, ঘর থেকে না বেরোনো, হ্যাঁ বাচ্চাকেও ঘর থেকে বের করানো ঠিক না, আর ডাক্তারও এটা বারণ করে দেয় যে এই সময় একটু রেস্ট্রিকশানে থাকো, ওটাই বেটার হবে। আর আর যেমন করে বলে যে এই সময় আরে বাবা এসব কিছু হলে পরে বলে লাল জিনিস পরা উচিত না, নিরামিষ খাওয়া উচিত, বা স্নান ধান করা উচিত না, করানো উচিত না সে তার। তো সেই জিনিসগুলোকে মেনটেন করো। আবার ওই 5 দিন 7 দিনে বা মানে তাদেরকে স্নান করানো হয়, তাদেরকে আমিষ খাওয়ানো হয়, এইসব যেগুলো মেনটেন করা সেগুলো করো। ঘরোয়া ট্রিটমেন্ট কোনো ব্যাপার না, কিন্তু ডাক্তারটাকেও মেনটেন করা উচিত, এটাই কিছু বলবো। সো এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আমাকে জানিও তোমরাও যে কে কী করো, এবং কারোর এরকম কিছু প্রবলেম হয়েছে কি না। কারণ এই সিজনটাই এরকম, কারোর ভয় পাওয়ার ব্যাপার নেই, বাচ্চাদের এরকম হামেশাই হচ্ছে এখন, আর এইটা এরকমই ব্যাপার সিজন। সো চলো আজকের মতন টাটা।